কোটা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়াও বিকেলে গুরুত্বপূর্ণ আরও কিছু সড়কে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করে তারা। নির্বাহী বিভাগের স্পষ্ট ঘোষণা ছাড়া কর্মসূচি থেকে সরে না আসার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ঘোষণা অনুযায়ী বিকেল ৫টার দিকে পুলিশের ব্যারিকেড পেরিয়ে শাহবাগের দিকে এগিয়ে যায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। তাদের একটি অংশ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ফটকের সামনেও অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বারবার মাইকিং করে পুলিশ। দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে উত্তেজনা চললেও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোটা সংস্কারে নির্বাহী বিভাগের স্পষ্ট ঘোষণা ছাড়া আন্দোলন থেকে না সরার কথা জানান শিক্ষার্থীরা। একটি পরিপত্র জারি করা হলো, সেটিকে আবার কোর্টে বাতিল করে দেওয়া হলো, আবার সেটি কোর্টকে স্ট্যাটাস কোয়া করে স্থগিতাদেশ দেওয়া হলো, আবার যদি সেটিকে বাতিল করে দেওয়া হয়, এরকম পরিপত্র খেলা, কানাকে হাইকোর্ট দেখানোর যে খেলা, এই খেলায় শিক্ষার্থীরা থাকতে চায় না। মাধ্যমে যতক্ষণ পর্যন্ত এই কোটা সংস্কারের এটা স্থায়ী সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের যে এক দফা আন্দোলনটা চলমান আছে, সেই আন্দোলন সারা বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষার্থী চলমান রাখবে। পুলিশ জল কামান নিয়ে এসেছে, কিন্তু পরবর্তীতে ছাত্রদের আন্দোলনের মুখে তারা জল কামান নিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। শাহবাগ ছাড়াও বিকেল ৩টার পর রাজধানীর ফার্মগেট, পল্টন সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় সব ধরনের যানবাহন চলাচল। রিক্সাতে তো এত দূরে যাওয়া সম্ভব না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, গাড়ি পাইতেছি না, জানতেছি না, বুঝতে পারতেছি না কি করব। সাধারণ জনগণ যারা আছে তারা তো কাজের বিনিময়ে যেতেই হয়, বের হতে হয় প্রতিদিন, সো এটা একটু প্রবলেম ফেস করতে হচ্ছে। গত ৫ জুন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পূর্ণবহালে হাইকোর্টের রায়ের পর আন্দোলনে নামে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। যদিও বুধবার হাইকোর্টের ওই রায়ে ১ মাসের স্থগিতাবস্থা দেয় আপিল বিভাগ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।